এই কুমিরটা যখন এই প্রাণীটার সামনে এসে তাকে টাচ করে তখন শুধুমাত্র 3 সেকেন্ডের মধ্যেই ওই মারা যায়। কিন্তু এই প্রাণীটি আসলে কি, আর এই কুমিরটার সাথেই বা কি হয়েছিল? এই প্রাণীটাকে দেখতে সাপের মতো মনে হচ্ছে, কিন্তু সত্যি বলতে এটা হলো একটা মাছ যার নাম হলো ইলেকট্রিক ইল। পৃথিবীতে সার্ভাইভ করার জন্য প্রতিটি জীবেরই কিছু না কিছু ক্ষমতা রয়েছে, তবে এই মাছটার ক্ষমতা কোনো সুপার হিরোর থেকে কম না। এই মাছ তার নিজের দেহ থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে, আর সবচেয়ে মারাত্মক কথা হচ্ছে এই মাছটা তার দেহ থেকে 500 থেকে 900 ভোল্ট অবধি বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যেটি যে কোনো প্রাণীকেই তার মৃত্যুর দরজা দেখিয়ে দিতে পারে। তবে সমস্যা হচ্ছে এটা যে একজন বিজ্ঞানী 1954 সালে এই মাছটার উপরেই একটা এক্সপেরিমেন্ট করে দেয়, আর সেটা থেকে যে তথ্য বের হয়ে আসে ওটাকে দেখতে গেলে তো আপনি রাতে পেস্তাব করতেও ভয় পাবেন। আসলে 1954 সালে এই বিজ্ঞানী ইলেকট্রিক ইলের পাত্রে অনেকগুলো মাছ ছেড়ে দেন, সাথে সাথেই ইলটি বিদ্যুৎ উৎপাদন করতে শুরু করে দেয়। এটাকে দেখে তিনি এই ইলটিকে সেই পাত্র থেকে বাইরে বের করে দেন, আর ইলটা দিয়ে বেশ কিছু বড় বড় বাল্ব জ্বালিয়ে দেখান। তবে এটা তো সাধারণ ছিল। এরপর তিনি একটা ভীষণ ভয়ানক এক্সপেরিমেন্ট করেন। এটাতে তো কারো জীবন পর্যন্ত চলে যেতে পারে, তবুও তিনি কিছু মানুষকে কাগজের লোভ দেখিয়ে ল্যাবে ডেকে আনেন এবং একটা লাইনে দাঁড় করিয়ে দেন। তারপর তিনি এই লাইনে দাঁড়ানো প্রথম ব্যক্তি আর শেষ ব্যক্তিকে একটা রড ধরিয়ে দেন, আর সবাইকে বুঝিয়ে বলেন, বাবু তোমরা সকলে একে অপরের হাত ধরে দাঁড়াও তো। এটাকে শুনে দেখুন এদের মুখগুলো কেমন লজ্জা পাচ্ছে, কিন্তু এদের হাসি ছুটল তখন যখন এই বিজ্ঞানী এই তার পেছানোর রডটিকে এই ইলেকট্রিক ইলের শরীরে হঠাৎ লাগিয়ে দেয়। কিন্তু বাবু আপনার কি প্রশ্ন হচ্ছে যে কিভাবে একটা মাছ আবার এত বেশি পরিমাণে কারেন্ট দিতে পারে, আর ওই নির্যাতন এদের সাথেই কেন, রুই পাঙ্গাসের সাথে কেন না? তো দেখুন, এই ইলেকট্রিক ইল নর্মালি অ্যামাজন জঙ্গলে বাস করে। এরা 3 মিটার পর্যন্ত লম্বা এবং 22 কেজি ওজনের কাছাকাছি হয়। তবে এই মাছের দেহের ভিতরে 3টা নিষ্ঠুর অঙ্গ রয়েছে, যেটাই হলো বিদ্যুৎ উৎপাদনের প্রকৃত উৎস। নাম্বার 1 মেন অর্গান, নাম্বার 2 হান্টার অর্গান এবং সার্চ অর্গান। এইসব অর্গানের ভিতরে ইলেকট্রোসাইট নামক এক ধরনের কোষ থাকে, যেটি বিদ্যুৎ উৎপাদন করে। প্রতিটি ইলেকট্রোসাইট 0.15 ভোল্টের ব্যাটারির মতো কাজ করে, আর এই কোষগুলো একটি আরেকটির সাথে লাইন ধরে যুক্ত থাকায় সাধারণত এদের ভোল্টেজ যোগ হয়। যেমনটা ধরুন 4000 ইলেকট্রোসাইট যদি একসাথে কাজ করে তাহলে 600 ভোল্টের বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়ে যায়। এই পরিমাণের কারেন্টের সাহায্যে তারা শিকার ও নিজেকে আত্মরক্ষা করে। যেমনটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে, কি একটা কুকুর যখন এই ইলকে স্পর্শ করতে আসে, হেট আমি একে একদম সহজেই পরাজিত করে দিব। কিন্তু এরপর যখনই কুকুরটি মাছটিকে কামড়ে দেয় তখন হঠাৎ কুকুরটির অবস্থা তো ভারী কষ্টকর হয়ে যায়। এরপরে কুকুরটার মতো এই কুমিরটারও অবস্থা কাহিল হয়ে যায় যখন না জেনেই সেই এই ইলকে টাচ করে দেয়। এটাকে দেখে মনে হচ্ছে এই মহাশয় কি পরিমাণে মজা পাচ্ছে, কিন্তু এখানে যখন এই কুমিরটি সোজা ইলেকট্রিক ইলকে কামড় দিতে যায় তখন এটি হয়তো তার অনেক বড় ভুল ছিল। মাছটি কিছুক্ষণেই শক দিয়ে কুমিরটিকে জীবিত অবস্থায় মেরে ফেলে। এখন ভাবুন আপনি ঘুমিয়ে আছেন আর হঠাৎ করে এই ইলটি আপনাকে 600 ভোল্টের কারেন্ট দিয়ে দিল, তখন কেমন হবে? হ্যাঁ সত্যি এইরকম 3টা ঘটনা ঘটে গেছে, যেখানে অন্য কাউকে না বরং মানুষকে এই মাছটা জিন্দা মেরে ফেলেছে। নাম্বার 1, দেখুন এই ভিডিওতে থাকা লোকটা ভাবতেই পারেনি যে তার আশেপাশেই একটা ইলেকট্রিক ইল আছে, আর যখনই ইলটি কারেন্ট দেয় তখন লোকটা হার্ট ফেল হয়ে জলে লুটিয়ে পড়ে। নাম্বার 2, এরপরে এই ছেলেটা যখন এই ইলটাকে ধরতে যায় তখন বিদ্যুতের ঝটকায় সে লাফিয়ে ওঠে। নাম্বার 3, এখানে তো সত্যি প্রমাণ হয়ে গেল কি ভাত না খেয়ে বউকে বিয়েও করতে হয় না। মানে এই জায়গায় যখন এই মানুষটা একটা ইলেকট্রিক ইলকে ধরে রেখেছিল তখন পিছন থেকে একজন মহারাজা কিছু না ভেবেই সোজা এই মাছটাকে ধরে নেয়। এরপর কি যেটা ভাগ্যে ছিল সেটাই হলো। কিন্তু কি হবে যদি কাউকে না বলেই পাবলিক প্লেসে এমন কিছু প্র্যাঙ্ক করা যায়? সেটাকে দেখতে চাইলে একটা লাইক ঠুকে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করো, দেখবা দারুণ মজা পাবা।